সরকার, বর্তমান সরকার মানুষের মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ এবং সেই মর্যাদা বাংলাদেশের নাগরিক মাত্রই রাষ্ট্রের দিক থেকে এই মর্যাদা প্রাপ্ত হবেন এবং সমাজে তার মর্যাদা প্রতিষ্ঠিত হবে, এইটা সরকারের দৃঢ় প্রতিজ্ঞা। একটা সরকারের দার্শনিক দৃষ্টিটা খুব গুরুত্বপূর্ণ এবং বর্তমান সরকারের এই দার্শনিক দৃষ্টি আমাদের রাষ্ট্রের যে চরিত্র এবং তার যে গতিমুখ সেটাকে পাল্টে দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা যে পাল্টে যাচ্ছে তার একটা সিমটম হচ্ছে যে আমরা মানুষের মর্যাদাকে সবার আগে গুরুত্ব দিচ্ছি। সবার আগে বাংলাদেশ স্লোগানটি কেবল একটি কথার কথা নয়, একটা স্লোগান মাত্র। বাংলাদেশ আমরা যখন বলি, তখন আমরা যখন এই ভূমির কথা বলি, তখন আমরা মানুষের কথা বলি এবং মানুষ মাত্রই নাগরিক। সাধারণভাবে একটা এবলিস্ট ধারণা আছে, যারা আমরা নিজেরা সক্ষম, সেই সক্ষমতার জায়গা থেকে কাউকে কাউকে আমরা ডিসেবল কিংবা কিছুটা অক্ষম হিসেবে চিহ্নিত করি। এই সংজ্ঞায়নগুলো একটু সমস্যাজনক, কেননা যাদেরকে আমরা এখন ডিসেবল বলছি তারা আসলে ডিফারেন্টলি এবল, তারা ভিন্নভাবে সক্ষম। হয়তো আমাদের সক্ষমতার পার্থক্য, আমরা নিজেদেরকে যারা সক্ষম ভাবি তাদের মধ্যেও কিন্তু দেখবেন সক্ষমতার বিরাট পার্থক্য আছে এবং এই সক্ষমতার পার্থক্যগুলো অনেক ক্ষেত্রেই কিংবা বলতে পারেন প্রায় অধিকাংশ ক্ষেত্রে সামাজিক, রাজনৈতিক। কাজেই আমরা যখন প্রাকৃতিকভাবে কোনো কিছু নির্ধারণ করতে যাই, সেটা অনেক ক্ষেত্রেই আমাদেরকে ভুল ডিরেকশনে নিয়ে যায়। বরং মানুষের মধ্যে সক্ষমতার যে ভারসাম্য আনা, সেটার জন্য সমাজ, রাজনীতি, রাষ্ট্র কাঠামো কি দায়িত্ব পালন করছে সেটা খুব গুরুত্বপূর্ণ এবং বর্তমান সরকার এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে যে প্রত্যেকটি মানুষেরই মর্যাদা আছে, তার অধিকার আছে এবং তার নিজের মতো করে সক্ষমতা আছে এবং সেই সক্ষমতার বিকাশ করা, বিকাশ সাধন, সেই সক্ষমতা কিভাবে বাড়বে সেটাই হচ্ছে রাষ্ট্র এবং সমাজের দায়িত্ব, তাকে সেই বিকশিত হওয়ার সুযোগ করে দেওয়া যায়। আর নাগরিকের এই যে সুযোগের সমতা প্রতিষ্ঠা করা, সেইটা এই সরকারের অঙ্গীকার এবং সেই জায়গা থেকেই আজকে প্রতিবন্ধীদের, যাদেরকে আমরা ভিন্নভাবে সক্ষম বলতে পারি, তাদেরকে কিভাবে আমরা এই মূল সমাজের মধ্যে তারা তাদের বিকাশ এবং তাদের ভূমিকা পালন করতে পারে তার জন্য ব্যবস্থা তৈরি করার উদ্যোগ নেওয়া হবে। ধাপে ধাপে এই অবস্থা এমন জায়গায় যাবে যে তারা নিজেদেরকে আলাদা, বিচ্ছিন্ন এবং কোনো রকম করুণার পাত্র না ভেবে তারা তাদের নিজেদের জায়গা করে নেবেন একজন নাগরিক হিসেবে এবং সেই জন্য শিক্ষা, স্বাস্থ্য, তাদের জন্য সব ধরনের খেলাধুলা থেকে শুরু করে নিজেদের বিকাশ সাধনের সব আয়োজন, এইগুলো সরকারের কাছে অগ্রাধিকার এবং সেই প্রকল্পর অংশ হিসেবেই আজকে যে স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হচ্ছে শিশু স্বর্গ নামে, এবং সেটা আসলে এই মেইনস্ট্রিম স্বাস্থ্যসেবার অংশ কীভাবে হবে তার সেখানেই একটা গুরুত্বপূর্ণ অংশ থাকবে। সেই বিষয়ে ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী তিনি নির্দেশনা দিয়েছেন এবং অত্যন্ত খুঁটিনাটি গুরুত্বপূর্ণ জায়গাগুলো নিয়ে তিনি নিজে আলোচনা করেছেন এবং বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন যে এই নাগরিকরা যাতে তাদের মর্যাদা প্রতিষ্ঠিত হয়, এমন কোনো জায়গায় তারা নিজেদেরকে না ভাবেন যে তারা কারো দয়া কিংবা করুণার প্রাপ্য। তো সেই জায়গা থেকে আশা করি আমরা সকলেই, আমরা যখন প্রতিবন্ধীদের নিয়ে কাজ করি আসলে আমরা নিজেদের নিয়েই কাজ করি, কারণ আমরা সকলে মিলে এই সমাজকে মর্যাদা, অধিকার এবং কর্তব্য, যেটা মিশেলের মধ্যে দিয়ে নাগরিকতা গড়ে ওঠে, সেই জায়গাটাতে অগ্রসর হতে পারব যখন আমরা এই কাজগুলোকে সম্পন্ন করব। আমরা যখন সমাজের একটি অংশ নানাভাবে বঞ্চনার শিকার হয়, তখন আসলে অন্যরাও
নানান দিক থেকে সীমাবদ্ধ এবং ক্ষতির শিকার হতে থাকেন।